বাংলাদেশের বাউল শিল্পীদের একজন, তার নাম হচ্ছে আবুল সরকার। গান গাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন মিথ্যাচার এবং কটূক্তি এবং এরকম খারাপ মন্তব্য যা কোনো ভদ্র মজলিসে বলা, মুখে উচ্চারণ করা কোনো ভদ্র মানুষের কাজ নয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এই জাতীয় উক্তি কটূক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সে করেছে। যখন দেশের তৌহিদি জনতা তার বিরুদ্ধে অবস্থান নিল, কেউ কেউ বাউলের উপর হামলা করলো, বিভিন্ন বাউলদের উপরে, সরকার তাকে গ্রেফতার করছে। সরকার তাকে শাস্তি দেওয়ার নিয়তে হোক বা তাকে বাঁচিয়ে দেওয়ার নিয়তে হোক তাকে গ্রেফতার করেছে। এর বিপরীতে আমরা লক্ষ্য করছি দুই শ্রেণীর মানুষ। একদল সাধারণ কিছু ব্যক্তি বাউলদের পক্ষে মানববন্ধন, মিছিল, মিটিং, তাকে ছেড়ে দিতে হবে, না দিলে এই করবে সেই করবে, এই যে এক শ্রেণীর মানুষ, হাতে ধরা কয়েকজন তাদের ভক্ত। এর পাশাপাশি কিছু রাজনৈতিক ব্যক্তি যারা রাজনৈতিক পরিচয় ধারণ করে, জনগণের নেতা হিসেবে তারা সমাজে থাকতে চায়, এরাও বাউলদের পক্ষে গিয়ে, তৌহিদি জনতার বিপক্ষে গিয়ে, বাউলরা এই দেশের সংস্কৃতি, বাউলরা হচ্ছে বাঙালি জাতির এই সেই, এগুলো বলতে বলতে তারা বাউলদের পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে। মোটামুটি আমরা বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ দুই দলে বিভক্ত। একদল হচ্ছে তারা আল্লাহকে কটূক্তি করার কারণে হৃদয়ের রক্তক্ষরণ হয়েছে, কষ্ট হয়েছে, এই জন্য যে বাউল এই জাতীয় উক্তি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাউলদের বিপক্ষে অবস্থান নিয়েছে একদল। আরেকজন এত বড় মারাত্মক কটূক্তি করা সত্ত্বেও, চাই রাজনৈতিক পরিচয় ধারণকারী হোক, চাই যে কোনো পরিচয় ধারণকারী হোক, বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে। এই হলো পুরো বাংলাদেশের মোটামুটি ভাবে একটা বিভাজন তৈরি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এখন বোঝার প্রয়োজন আসলে বাউল কি, এরা কারা, এদের আকীদা বিশ্বাস কি। আমরা কিন্তু এদের সম্পর্কে আমরা জানি না। আমরা শুধু মনে করি বাউল এরাও মুসলমানদের একটা দল, শুধু এতটুকু পার্থক্য, এরা গান বাজনা করে, আমরা গান বাজনা করি না। আমাদের সর্বোচ্চ এতটুকু ধারণা। কেউ কেউ আরেকটু অগ্রসর হয়েও ধারণা করতে পারে যে বাউলরা হচ্ছে প্রকৃত ইসলামের সেই যে এই যেটাকে বলে মরমী, কিংবা এমন একটা আধ্যাত্মিক জগৎ, যে আধ্যাত্মিক জগতের প্রকৃত ইসলামের যে রূপরেখা এটা তাদের মধ্যে আছে। আর আমরা হচ্ছে সাধারণ শরীয়তধারী মৌলবী, আর ওরা হচ্ছে প্রকৃত সুফিবাদী বা একেবারে খাঁটি নির্ভেজা, একেবারে উপর লেভেলের যে মুসলমান, আধ্যাত্মিক জগতের মুসলমান। অনেকে আমরা মনে করি বাউলরা হচ্ছে এই কিসিমের। এই জন্য আমরা আজকে তাদের বই পুস্তক থেকে বা তাদের সম্পর্কে লিখিত কোন আলেমের বই পুস্তক থেকে নয়, হিন্দুদের লিখিত বই পুস্তক, তাদের গুরু ঠাকুর নাস্তিকদের লিখিত বই পুস্তক, ওই ধরনের বই পুস্তক থেকে রেফারেন্স সহকারে বাউলদের কি আদর্শ, কি চেতনা, তাদের ধ্যান ধারণা কি, এদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস করা দরকার, সরকার, দেশ, জাতি এদেরকে কি করার দরকার, আমরা কিছু আলোচনা শুনবো। প্রথম ফায়দা হবে এদের সম্পর্কে আমাদের সচ্চ ধারণা হবে। দ্বিতীয় ফায়দা হবে বাউলরা যেন আমাদের আকীদা বিশ্বাস নষ্ট করতে না পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম, এদেরকে আমরা সচেতন করতে সক্ষম হব। এই জন্য আমরা প্রথমেই জানি বাউল শব্দটার উৎপত্তি থেকে। মোটামুটি এই বাউল শব্দের উৎপত্তি নিয়েও ব্যাপক মতভেদ আছে। তবে তিনটি মত মোটামুটি ভাবে অগ্রগণ্য। আপনারা একজন নাস্তিক লেখকের নাম শুনেছেন, তার নাম হচ্ছে শরীফ আহমদ। কি নাম? সে চরম পর্যায়ে নাস্তিক ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। এই শরীফ আহমদ বাউলদের সম্পর্কে বই লিখেছেন বাউল তত্ত্ব, এই নামে বাউল তত্ত্ব। এই বাউল তত্ত্ব নামক বইয়ে শরীফ আহমদ তিনি যা লিখেছেন, বলুন শরীফ আহমদ কি মুসলমানদের কোন ব্যক্তি? আমরা মুসলমানের কিন্তু চিহ্নিত নাস্তিকদের একজন।
সারা জীবন ইসলামের বিরুদ্ধে রেখে গিয়েছে। এমন ব্যক্তি বাউল সম্পর্কে মন্তব্য করছে। এই বাউল শব্দের উৎপত্তি তার বইতে লেখা আছে। বাউল শব্দটা আরবি একটা শব্দ আছে বাহাদুর। এই বাহাদুর থেকে বাউল শব্দের উৎপত্তি। বাহাদুর হচ্ছে একটি মূর্তির নাম। কোরআন কারীম সহ প্রায় আসমানি কিতাবে এই বাহাদুর শব্দটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বাহাদুর সম্পর্কে বলেছেন, আতাদাউনা বাহাদান ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। একটা সম্প্রদায় ছিল ইসলামের পূর্ব জমানায়, তারা বাল নামক মূর্তির পূজা করত। পৃথিবীতে একটা দেশ আছে, ওই দেশটার নাম হচ্ছে বালাবাক। ওই দেশের নাম কি? বালাবাক, একটা দেশ বা একটা শহরের নাম। তাহলে এই বাল নামক মূর্তি এক সময় এক শ্রেণীর সম্প্রদায় পূজা করত। আল্লাহ তাআলা তাদের নিন্দা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আতাদাউনা বালান ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। তোমরা কি সে মহান স্রষ্টা সুনিপুণ কারিগর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদ দিয়ে তোমরা সেই বাল নামক মূর্তির পূজায় লিপ্ত থাকবা? তাহলে বোঝা গেল বাল একটি মূর্তির নাম। এবং শরীফ আহমদের বক্তব্য মতে এই বাল শব্দ থেকেই বাউল শব্দটি এসেছে। এবং তিনি প্রমাণ হিসেবে পেশ করেছেন, যারা বাউল সম্প্রদায় তারা সরাসরি মূর্তি পূজা না করলেও যারা মূর্তি পূজা করে, এরকম যেরকম কৃষ্ণ, রাম, নারায়ণ ইত্যাদি ইত্যাদি, তাদেরকে এই বাউলরা গুরু ঠাকুর মনে করে। যারা মূর্তিকে সমর্থন করে, তাদের দৃষ্টিকোণ থেকে যারা বড় বড় ব্যক্তি ছিলেন, এদেরকেও বাউলরা সমর্থন করে। এতে বোঝা গেল এই বাউলরা বাল থেকে উৎপত্তি, যারা মূর্তি পূজা করে। এরা আহমদ শরীফের বক্তব্য মতে একটা মত। 2 নম্বর মত, বাউল শব্দটা এসেছে আরবি একটা শব্দ তো বললাম বাউল মূর্তি থেকে। আর কেউ কেউ বলেছেন বাউল শব্দটা এসেছে হিন্দি শব্দ বাতুল থেকে। বাতুল বাতুল শব্দের অর্থ হচ্ছে পাগল, উপমা। বাতুল থেকে। তাদের ব্যাখ্যা মতে বাউলগণ পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহার, অন্যদের থেকে স্বতন্ত্র ও আপন ভাবে মশগুল ও উন্মাদ প্রকৃতির হয়ে বিদায় তাদেরকে বাউল বলা হয়। তাই বাউল এসেছে কোত্থেকে? বাতুল থেকে। বাতুল মানে কি? উন্মাদ, পাগল, মাতা, অচেতন। যেহেতু তারা পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, সভ্য সমাজ থেকে তারা ভিন্ন থাকে, পাগল মাতালের মতো, উন্মাদের মতো থাকে, এই জন্য এদেরকে বাউল বলা হয়। আবার কেউ কেউ দাবি করেছে যেহেতু তারা স্রষ্টা, তাই আল্লাহ নামে হোক, ঈশ্বর নামে হোক, যারা স্রষ্টার প্রেমে পাগল বিধায় তাদেরকে বাউল বলা হয়। আবার কেউ কেউ বলেছেন এই শব্দটা বাউলা থেকে এসেছে। আর বাউলা হচ্ছে আউলিয়া এর বিকৃত রূপ। আউলিয়া, আপনার করে ওলিয়া উলিয়া, ওলি আউলিয়া থেকে বিকৃত হয়ে বাউলা, বাউলা থেকে হয়েছে বাউল। যাই হোক, এই যে তো কিছু বক্তব্য পাওয়া যায়, একেবারে অকাট্য ভাবে এই নামটা কোত্থেকে এসেছে বলাটা একটু কঠিন। আমি সংক্ষেপে বললাম বাউল শব্দটা কোত্থেকে আসলো। তাহলে যেভাবে এসে থাকুক, বর্তমানে তারা নিজেদেরকে বাউল হিসেবে পরিচয় দেয়, কেউ আউল হিসেবে পরিচয় দেয়। আউল, বাউল এগুলো সব এক গ্রুপের লোক। এই বাউলদের বাংলাদেশের মধ্যে মোটামুটি ভাবে 2টা সম্প্রদায় আছে। এক সম্প্রদায় যারা হিন্দু বাউল, হিন্দু জাতির বাউল তথা বৈষ্ণব, বৈষ্ণব বাউল, বাউল মহাত্ম, বৈষ্ণব রসিক, এগুলো হচ্ছে তাদের পরিচয়। আর মুসলিম বাউল যারা, অর্থাৎ মুসলিম বলতে প্রকৃত অর্থে মুসলমান নয়, কিন্তু নিজেরা মুসলমানদের অন্তর্ভুক্ত বলে তারা পরিচয় দেয়। তারা পীর, কুতুব, শাহী, এই যে লালন শাহী, লালন শাহ বিকৃত রূপ, মূলত লালন শাহী, দত্ত স আকার রসই চন্দ্রবিন্দু, লালন শাহী, ফকির, ফকির, দরবেশ, পীর, শাহী ইত্যাদি নামে তারা পরিচয় দিয়ে থাকে। তাহলে হিন্দুদের মধ্যেও বাউল আছে, মুসলিমদের মধ্যেও বাউল আছে। এই 2 প্রকারের বাউল। এই বাউল মতের প্রবর্তন এবং এই মতের উদ্ভব কবে থেকে হলো? আমরা মোটামুটি ভাবে বাউলের বড় গুরু
লালন ফকিরকে আমরা নাম শুনেছি, লালন ফকির, লালন শাহ, লালন শাহী। তার জন্ম 1778 ইংরেজিতে এবং মৃত্যু হয়েছে 1890 বা একটু কম বেশ হতে পারে। 112 বছর বা 118 বছর তিনি বেঁচে ছিলেন। এবং এই লালন ফকির তিনি মৌলিকভাবে হিন্দু ঘরানার লোক। তার মা এবং বাবা উভয় হিন্দু ছিল। এখন বর্তমানে যারা বাউল, এরা প্রায় সকলেই এই লালনের ভক্ত। এটা হচ্ছে বাউলের সংক্ষিপ্ত পরিচয়। সুতরাং লালন, যারা লালন ভক্ত এবং বাউল, এরা একই কিসিমের, তেমন কোনো পার্থক্য তাদের মধ্যে নেই। তো লালন ফকিরকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ মনে করা হয়। কেন মনে করা হয় একটু পরে আমরা বুঝবো। তো এই যে লালন ভক্ত যারা, লালন ফকিরের জন্ম আজ থেকে প্রায় 150 বছর বা তার চেয়ে কম, বা মৃত্যু 150 বছর বা তার চেয়ে কম। বর্তমান কুষ্টিয়া জেলা শেউলিয়া নামক গ্রামে তার জন্ম। এই তার যেখানে মাজার হয়েছে, বর্তমানে মাজার নাম দেওয়া হয়েছে, আমরা হয়তো অনেকে জানি না। লালনের মৃত্যুর পরে তাকে কিন্তু স্বাভাবিকভাবে হিন্দুদের ধর্মমতে পোড়ানো হয়নি, মুসলমানের ধর্মমতে জানাজা দিয়ে কবর দেওয়া হয়নি। হিন্দু ধর্মমতে পোড়ানো হয়নি আর মুসলিম ধর্মমতে জানাজা দিয়ে দাফন কাফন করা হয়নি, বরং একটা গর্ত খনন করে তার মধ্যে থেকে রেখে দেওয়া হয়েছে। কেন? বাউল বা লালন, তাদের মতে ধর্ম বলতে কোনো কিছু নেই, তারা কোনো ধর্মে বিশ্বাস করে না। তাহলে ইসলাম ধর্ম বিশ্বাস নেই, হিন্দু ধর্ম বিশ্বাস নেই, অতএব কোন ধর্মের মতই তো তার সংস্কার চলে না। এই জন্য তাকে একটা গর্ত খনন করে সেখানে রেখে দেওয়া হয়েছে। এক সময় এই জায়গাটাকে বলা হতো লালনের আখড়া, কিন্তু বর্তমানে নাম দেওয়া হয়েছে লালনের মাজার। মাজার শব্দটা আমাদের মুসলমানদের একটা পরিচিত শব্দ। এই শব্দটা শুনলেই আমরা মনে করি সম্ভবত এখানে কোনো আল্লাহর ওলি শুয়ে আছে। পরবর্তী লোকেরা যাই করে করুক, সেটা ভিন্ন জিনিস। যেরকম আমরা বলি শাহজালালের মাজার, শাহ পরানের মাজার, শাহ মাসদুমের মাজার, এরকম আমরা বলে থাকি। আর মাজার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারত করার জায়গা। যেহেতু তিনি আল্লাহর ওলি ছিলেন, পদের লোকজন সেখানে যাবে, জিয়ারত করবে। তাহলে মাজার শব্দটা ইসলামের একটি পারিভাষিক শব্দ। শব্দটা শুনলেই এইখানে যে ব্যক্তিরা ছিলেন কিংবা এখানে যারা অবস্থান করেন এরা মুসলিম, এই কথাটা বোঝা যায়। তো লালন আখড়া থেকে এখন হয়ে গেল লালনের মাজার। আমাদের জানা আছে আখড়া শব্দটা হিন্দুদের শব্দ, যেখানে দেবদেবী থাকে, শরীর আখড়া থাকে, একটা জায়গা আছে দেবদেবী মূর্তি বা হিন্দুদের যে সমস্ত সংস্কৃতি আছে ওই সকল জিনিসগুলো যেখানে থাকে সেটাকে বলা হয়ে থাকে আখড়া। তাহলে এক সময় ছিল লালনের আখড়া, পরিবর্তন হয়ে হয়ে গেছে লালনের মাজার। এটা হচ্ছে মুসলমানদের হওয়ার কারণে, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নামের পরিবর্তন। যাই হোক, তাহলে এই লালনের জন্ম মৃত্যু আজ থেকে প্রায় 150 বছর আগে। লালন থেকে মূলত বাউল সংস্কৃতিটা বা বাউল সম্প্রদায়টা একটু বৃদ্ধি পেয়েছে। তবে কেউ কেউ বলেছে লালনের আগ থেকেও এই বাউলের অবস্থান ভারত উপমহাদেশে কিছু কিছু করে ছিল। এবার আসলে লালন সম্পর্কে খুব সংক্ষিপ্ত ভাবে জানি, তাহলে আমাদের বাউল জিনিসটা বুঝতে সুবিধা হবে। লালন ফকিরের মৃত্যু হয়েছে 1890 ইংরেজিতে, এখন হচ্ছে 2025, প্রায় 135 বছর আগে তার মৃত্যু হয়ে গেছে। লালন ফকিরের জন্ম হয়েছিল একজন হিন্দু পরিবারে, কায়স্থ বংশ হিন্দু পরিবারে তার জন্ম। তিনি ছোটকালে তার বাবা মারা যান, অভাবের সংসার ছিল। এবং ছোট্টকালে বলতে যখন একটু যৌবন 15-20 বছর বয়স হবে, আমরা ছোটকালে শুনেছি একসময় বসন্ত রোগ, সারা শরীরে বসন্ত রোগ হইত মানুষের, এবং প্রায় মানুষের এইভাবে মারা যেত। এখন এই রোগটা কমছে, আর হইলেও তার ভালো চিকিৎসা আছে। তো বসন্ত রোগে আক্রান্ত হয়। বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর যেহেতু এতিম ঘরের সন্তান, এই জন্য তার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, নিতান্তই গরিব ছিল। এখন তার আত্মীয় স্বজন তাকে দেখাশোনা করতে পারে না, চিকিৎসা করতে পারে না, এবং এইভাবে মনে হয়েছে যে সে মারা গেছে, এমন অবস্থায় পড়ছে। তখন তো তার আত্মীয় স্বজন তাকে ফেলে দিয়ে আসছে। ফেলে দিয়েছে কোথায়? পদ্মা নদীর কিনারা। এক সময় একজন মুসলিম নারী কলসি দিয়ে পানি আনার জন্য সেই নদীতে যায়।
গিয়া দেখে একটা যুবকের মতো পড়া, আসলে তখন সে মরে নেই, হাত পা একটু নড়াচড়া করতেছে। ওই মুসলিম নারীটা ওই লালন ফকিরকে সেখান থেকে উঠায় নিয়ে আসে, মানুষের প্রতিমন, মানুষের দরদ নিয়ে আসার পর সাধ্যমতো চিকিৎসা করে, সেবা শুশ্রূষা করে আস্তে 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 তিনি সুস্থ হন। সুস্থ হওয়ার পর এক সময় স্বাভাবিক হয়ে তিনি তার বাড়িতে আসেন। তার পরিবার কি হিন্দু, আর আমাদের জানা আছে হিন্দুদের মধ্যে জাত পাতের ব্যবধান চরম পর্যায়ে। হিন্দুরা চারটা গোত্রে বিভাজন, চারটা গোত্র আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটা হচ্ছে বড় বড়, আর ছোট ছোট কত যে বংশ, কত যে বিভাজন। তাদের ধর্মীয় মতে এক গোত্রের হিন্দু আরেক গোত্রের পানির ঘাট থেকে পানি পান করা পর্যন্ত নিষেধ। আর কোন মুসলিম তো কোন হিন্দুর ঘাটের থেকে পানি পান করতেই পারে না। এমনি ভাবে কোন হিন্দু কোন মুসলমানের ঘাট থেকে পানি পান করতে পারে না। এখন ওই যে লালন ফকির, সে এখান থেকে উদ্ধার হয়ে একজন মুসলমান নারীর ঘরে গিয়ে লালিত পালিত হলো, সুস্থ হলো, স্বাভাবিক হলো, বাড়িতে আসলো। এখন তার বংশে হিন্দুরা দেখলো যে এই লালন ফকির তো মুসলমানের ঘরে লালিত পালিত হয়েছে, সেখানকার পানি খাইছে, খাবার খাইছে, দানা খাইছে, সুতরাং সে আমাদের জাতের রয়ে নেই। তারা হিন্দুর জাত থেকে, এই পরিবার থেকে, এই বংশ থেকে তাকে বের করে দিল। এবার লালন হয়ে পড়লেন সমাজ থেকে বিচ্যুত। কিছু মানুষ থাকে স্বভাবগত ভাবে এক একটা মেধা আমরা দেয়া রাখি। দেখবেন কিছু পোলাপাইন আছে 7-8 বছর বয়স, খুব ভালো আঁকতে পারে, বিভিন্ন জিনিসে আঁকতে পারে। কেউ আছে 8-10 বছর বয়স থেকে ভালো খেলতে পারে, কারো আবার কণ্ঠ ভালো, ছোট্ট বয়স থেকে ভালো গান গাইতে পারে। লালন ফকিরের ছোট্ট কাল থেকে গানের প্রতি, বাজনার প্রতি তার একটা আকর্ষণ ছিল। সেই ছোট কাল থেকে তার গান গাওয়া শুরু। যেহেতু বাবা নাই এবং সমাজ থেকে বিচ্যুত, পড়াশোনা করার মতো তেমন তার সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু তার ভিতরে একটা বিরাট আঘাত কাজ করেছে। সেটা হচ্ছে, আমি মুসলিমের ঘরে লালিত পালিত সামান্য সময় হওয়ার কারণে আমার বংশ থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছে। এটা তো মানুষের কাজ হতে পারে না, এটা তো মানুষের পরিচয় না। এই সেখান থেকে লালনের মনের মধ্যে মানুষের জাতপাতের প্রতি একটা ঘৃণা জন্ম হয়। সে মনে করে মানুষের মধ্যে কোনো জাত হইতে পারে না, প্রকৃত ধর্মই হচ্ছে মানব এবং মানবের সেবা এবং মানবের মধ্যে থাকা। সেখান থেকে তার ভিতরে একটা জিদ কাজ করে, বাস এখান থেকে তার চেতনা লালিত হইতে 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 পরবর্তীতে মানব ধর্মই হচ্ছে পরম ধর্ম। মানবের মধ্যে ঈশ্বর বসবাস করে। ঈশ্বর বা আল্লাহ যাই আমরা বলি, মানবের বাইরে কখনো হতে পারে না। এটাই হচ্ছে লালন ধর্মের মূল স্লোগান এবং মূল থিম। তো মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে যে লালনটা কোন থেকে আসলো এবং লালনের যে এই চিন্তা চেতনা কিভাবে হলো। এই জন্য যারা বাউল সংস্কৃতি লালন করে, যারা বাউল গান গায়, যারা বাউল, এদের একটা কথা সবচেয়ে বড় কথা হয় যে মানবের ভেতরেই সবকিছু বিদ্যমান, মানবের বাইরে কোনো কিছুই নেই। ঈশ্বরকে পাইতে চাইলে মানবের ভিতরে খুঁজতে হবে। আমরা মোটামুটি জানলাম যে এই বাউল তাদের মূল গুরু যে লালন শাহ, লালন ফকির, তার চিন্তা চেতনা কি ছিল এবং কিভাবে কিভাবে হলো। এবার আসুন বর্তমান যারা বাউল আছে, লালন ফকির সহ, তাদের কি দর্শন এবং তাদের কি রীতিনীতি, তাদের কি চিন্তা ভাবনা, আকীদা বিশ্বাস, এটা আমরা একটু সংক্ষেপে জানি। বাউলদের দর্শন বা তাদের রীতিনীতির মধ্যে এক নম্বর হচ্ছে 4 চন্দ্র ভেদ তত্ত্ব। 4 চন্দ্র ভেদ তত্ত্ব। 4 চন্দ্র বলতে বোঝায় শুক্র, রজব, বিষ্ণা ও রুদ্র। শুক্র বোঝেন বাংলা আমরা বলি বীর্য, আর রজ মানে হচ্ছে নারীদের যখন মাসিক হয় সে মাসিকের রক্তকে বলা হয় রজব। বিষ্ণা তো বোঝেন পায়খানা, আর মূত্র হলো পেশাব। এর অর্থ হচ্ছে এই 4টা জিনিস, অর্থাৎ বীর্য, মাসিকের রক্ত, পেশাব, পায়খানা। বাউলদের মধ্যে সিদ্ধি অর্জন করার জন্য এই 4 চন্দ্র সাধনার গুরুত্ব অপরিসীম। বাউলদের দাবি হলো 4 চন্দ্র সাধনায় কাম জয় হয়। অমাবস্যা ও পূর্ণিমা যোগে বাউলগণ প্রকৃতি আশ্রয় হয়ে সাধনা করতে গিয়ে তারা পান ক্রিয়া অনুষ্ঠান করে এসব পান করতে থাকে। এগুলোকে পান করার জিনিস।
কি পরিমাণ ঘৃণিত সম্প্রদায় বলে এই জাতীয় চিন্তা চেতনা লালন করতে পারে। এই চাঞ্চল্য ভেদ সাধনার জন্য বাউলরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কাছে অত্যন্ত নিন্দিত। এই যে আমরা শোনার পরে তাদের মধ্যে ঘৃণা তৈরি হয়েছে, হিন্দুরাও কিন্তু এটা ঘৃণা করে। যদিও বাউল সাধনার দৃষ্টিকোণ থেকে তা খুবই প্রশংসনীয়। ইসলামের দৃষ্টিতে মলমূত্র, মনি বা বীর্য, পরিতোষাম এসব ভক্ষণ করা হারাম। অতএব হারামকে যারা হালাল মনে করে তাদের ঈমান থাকে না। এরপরে দেখুন আরো ভয়ঙ্কর তাদের বিশ্বাস। বাউলগণ শুক্র বা বীজকে ঈশ্বর আখ্যায়িত করে থাকে। ঈশ্বর বুঝেন তো, আমরা বলি আল্লাহ, হিন্দুরা বলে ঈশ্বর বা ভগবান। তারা আরো সামনে আসতেছে কথা, ঈশ্বর বলতে তারা বোঝাতে চায় আলাদা কোনো কিছু নেই। পুরুষের বীর্যই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর তো সৃষ্টি করে, পুরুষের বীর্য মানব সৃষ্টি করে, এই কারণে বীর্যকে তারা ঈশ্বর মনে করে। নাউযুবিল্লাহি মিন যালিক। বীজকে ঈশ্বর আখ্যায়িত করার কারণে অনেকে বাউলদেরকে বীজেশ্বরবাদী বলে অভিহিত করে থাকে। এই বাউলদের অনেকে বলে থাকে বীজ মে আল্লাহ, বীর্যের মধ্যে আল্লাহ আছে। বীজ মে আল্লাহ মানে কি? বীর্যের মধ্যে আল্লাহ আছে। এই হচ্ছে তাদের একটা সাধারণ ধ্যান ধারণা এবং বিশ্বাস। 2 নম্বর, মনের মানুষ তত্ত্ব। মনের মানুষ তত্ত্ব তারা মনে করে, ওই যে একটু বললাম, আল্লাহ, ঈশ্বর, স্রষ্টা, ভগবান, এগুলোর বাইরে কোনো অস্তিত্ব নেই। প্রত্যেক মানুষের ভেতরেই একজন বিদ্যমান, তার পরিচয় তারা দিয়ে থাকে মনের মানুষ। আমরা আল্লাহ বলতে যাকে বোঝাতে চাই, হিন্দুরা ভগবান বা ঈশ্বর বলতে যাকে বোঝাতে চায়, এই বাউলরা মনের মানুষ বলে তাকে বোঝায়। আর এই মনের মানুষ বসবাস করে মনের ভিতরে। প্রত্যেক মানুষের মনের ভিতরে মনের মানুষ থাকে। এই মনের মানুষকে পাওয়ার জন্য তারা সাধনা করে। খুব অবাক করা বিষয়, তাদের সমস্ত সাধনাগুলো যৌনাচারের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা বাউল পুরুষের সাথে একজন বাউল নারী থাকে কম বয়সে অথবা বেশি বয়সে। এবং তারা মনে করে যে বিবাহ এটা কোনো নিয়ম না, যে কেউ কাউকে তার সঙ্গিনী হিসাবে সেখানে তার যৌনাচার পূরণ করতে পারলে যে যত বেশি এই কাজে সিদ্ধ হবে, সেই তত বেশি স্রষ্টার কাছে সিদ্ধ হবে। এগুলো হচ্ছে বাউলদের বিশ্বাস। আমরা বলতেছি নাউজুবিল্লাহ, আর ওরা বলতেছে এগুলো হচ্ছে আসল কাজ। 3 নম্বর, আল্লাহ ও রাসূল এক হওয়ার তত্ত্ব। বাউলরা কি মনে করে? আল্লাহ রাসূল এক। কেবলমাত্র বলা হয় বাউলদের ধারণায় আল্লাহ ও রাসূলের মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি আল্লাহ তিনি রাসূল। এ প্রসঙ্গে বাউল শ্রেষ্ঠ লালন বলেন, লালনের একটা গান আছে, আল্লাহ আছে রাসূল এতে নাই ভুল। স্বয়ং আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা। এই এক সৃষ্টিকর্তা সৃষ্টি করে সার, যে নিরঞ্জন সেই দুর্লভী নামটি ধরে, কে পারে সে মকরুল্লাহর মকর বুঝিতে। মকরুল্লাহ মানে আল্লাহর কৌশল। আহাদে আহমদ নাম হয় জগতে। আহাদে আহমদ মানে আল্লাহর একটা হচ্ছে আহাদ, আহাদ মানে একক। আর নবীজির একটা হচ্ছে আহমদ। আমরা সবাই জানি নবীজির এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে প্রশংসিত, আর আহাদ মানে একক। আল্লাহ হচ্ছেন আহাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আহমদ। তো কি বলে? আহাদে আহমদ নাম হয় জগতে। অর্থাৎ যিনি আহাদ আসমানে, তিনি জগতে পরিচিত হয় আহমদ নামে। আরো পরিষ্কার করে বলতেছে, আত্মতত্ত্বে ফাজিল যোজনা জানতে পাই নিপুর কারখানা, হল রসুল রূপে প্রকাশ রব্বানা। হল রসুল রূপে প্রকাশ রব্বানা। রব্বানা মানে কি? আল্লাহ। আল্লাহ তিনি এই জগতে রসুল রূপে প্রকাশিত হয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ। এই হলো তাদের 2 নম্বর বিশ্বাস। 3 নম্বর, মুর্শিদ তত্ত্ব। আরো একটু সময় তারা বলতে চায় আল্লাহ, রাসূল, মুর্শিদ সব এক। বাউলদের একটি প্রসিদ্ধ তত্ত্ব হলো মুর্শিদ তত্ত্ব। একে পীর তত্ত্ব বা গুরু তত্ত্ব বলা হয়। তারা আল্লাহ ও রাসূলের মধ্যে যেমন পার্থক্য করে না, তদ্রুপ আল্লাহ ও মুর্শিদের মধ্যে কোনো পার্থক্য করে না। এর প্রসঙ্গে তাদের প্রসিদ্ধ উক্তিটি বললেন, এটা হচ্ছে লালনের উক্তি, যেহি মুর্শিদ সেহি খোদা। জোরে বলে নাউজুবিল্লাহ। লালন মুর্শিদকে লক্ষ্য করে বলে,
লালনের মুর্শিদ ছিল একজন। সেই মুর্শিদকে লক্ষ্য করে লালন গান গেয়েছে, আপনি খোদা আপনি নবী। নাউজুবিল্লাহ। কারে বলতেছে? আপনি খোদা আপনি নবী। আপনি সে আদম ছবি, অনন্ত রূপ ধরে দাঁড়ন, কে বুঝে তার নিরাকারণ, নিরাকার সাকিব নিরঞ্জন, মুর্শিদ রূপ ভজন পথে। মানে মুর্শিদকে তুমি ভজন করো, মুর্শিদের পূজা করো, তাহলে মুর্শিদকে পূজা করলে মুর্শিদ তিনি, নবী রাসূল তিনি, আল্লাহ তিনি। আজ থেকে প্রায় 10-15 বছর আগে ভারতের একজন চলচ্চিত্র একজন ব্যক্তি ছিলেন গৌতম দাস। কি নাম? গৌতম দাস। বাংলাদেশের একটা টিভি চ্যানেল আছে জেনেরাই, নাম শুনেছেন? জেনেরাইয়ের যিনি মূল মালিক, সে আর গৌতম দাস মিলে একটা সিনেমা তৈরি করে। এই সিনেমাটার নাম দেওয়া হয় মনের মানুষ। কি নাম দেওয়া হয়? মনের মানুষ। অবাক করার বিষয়, আমরা হয়তো ভাবতেছি বাউলরা এমনি এমনি শুধু আমাদের সমাজে আছে। গৌতম দাস এবং আমাদের জেনেরাই নির্মাতা মূল, তারা যৌথ প্রযোজনায় সিনেমা একটা তৈরি করে। সিনেমাটার নাম কি দেওয়া হয়? মনের মানুষ। আমরা তো হয়তো ভাবতেছি সিনেমা তো সিনেমায় প্রেম প্রীতির বিষয় হবে, অন্য কিছু না। প্রেম প্রীতি না। এই মনের মানুষ নামক সিনেমার মধ্যে গৌতম দাস তিনি লালন তত্ত্বকে ফুটিয়ে তুলছেন। লালন তত্ত্ব ফুটিয়ে তুলছেন, এটা দেখার জন্য আমাদের কি আগ্রহ দিতে হবে? এটা কি যুবক ছেলেরা নেবে, কিনবে, খাইবে? স্বাভাবিকভাবে সিনেমার মূল হচ্ছে প্রেম প্রীতি। যুবকরা দেখবে, তারা মজা পাবে, টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করবে, শেষ। এখন এই সিনেমা তো আর যুবকদের তার প্রতি কোনো আকর্ষণ। কিন্তু মজার ব্যাপার হলো, তারা এই সিনেমাটা তৈরি করার পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন প্রতিভা পাটিল এবং এই প্রেসিডেন্ট ছিলেন মনমোহন সিং। ওই যে আপনারা একজন পাগড়িওয়ালা দেখছিলেন, মনমোহন সিং। তাদের দুইজনকে এই গৌতম দাস এই সিনেমা দীর্ঘ সময় দেখানোর ব্যবস্থা করছে। বাংলাদেশের তৎকালীন আব্দুল হামিদ সাহেব ছিলেন তখন স্পিকার, সংসদের স্পিকার। আব্দুল হামিদ সাহেব সহ প্রায় 50 জন এমপি মন্ত্রীকে এই গৌতম দাস বাংলাদেশে এসে জেনারেল আইন তত্ত্বাবধানে 50 জন এমপি মন্ত্রীকে মিলায়া এই মনের মানুষ সিনেমাটা দেখেছি। এরপরে এটা জেনারেল প্রচার করছে, পত্র পত্রিকায় খুব লেখালেখি করছে। তো এই মনের মানুষ সিনেমার মধ্যে যে জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করছে, সর্বশেষ সুবিধাদের কথা বলি, যে জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করছে যে লালন হচ্ছে এমন মুসলমানদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যেমন। এটাই সর্বশেষ দিক এবং এটাকে বোঝানোর জন্য লালনের জীবনী এবং এটাকে প্রমাণ করার জন্য যা কিছু করার প্রয়োজন তারা সেটা করে এই সিনেমাটা তৈরি করছে। এর অর্থ হচ্ছে এই বাউল বা লালনরা এই দেশে গভীরভাবে মুসলমানদের ঈমান এবং মুসলমানদের ঐতিহ্যে আঘাত করার জন্য খুব ভিতর থেকে বিভিন্ন আঙ্গিকে কাজ চালিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে দেখুন, একটা সিনেমা, এই সিনেমা নিয়ে তো ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার, তাদের তো এখানে মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু তারা যেন দেখে, এই জন্য তারা কৌশলে ঢাকা কাকরাইলে এক সিনেমা হলে তার আয়োজনে এদেরকে ইনভাইট করে আনা হয়েছে এবং দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তাহলে বিষয়টা খুব ছোট নয়, এর পিছনে বড় একটা শক্তি কাজ করে। কারণ আমাদের এই ছোট্ট বাংলাদেশে সর্বশেষ মুসলমানেরা নিজের ঈমান এবং আকীদাকে, আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের চাইতেও ঊর্ধ্বে রেখে ভালোবাসে। এই চেতনা ধ্বংস করার জন্য তারা বিভিন্ন কৌশলে কাজ করে যাচ্ছে। তাহলে আসুন সামনে আরেকটা কৌশল হয়। তাহলে তাদের 3 নম্বর বিশ্বাস হচ্ছে মুর্শিদ তত্ত্ব। মুর্শিদ তত্ত্ব মানে আল্লাহ যিনি, রাসূল তিনি, মুর্শিদও তিনি। 4 নম্বর হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দর্শন। সর্বধর্ম সমন্বয়ের দর্শন মানে কি? বাংলার বাউল দর্শন একটা বই আছে। এই বইয়ের মধ্যে লেখা হয়েছে বাউল ধর্মের লক্ষ্য হলো সর্বধর্মের শান সমন্বয় সাধন। মানে হিন্দু ধর্ম থেকে কিছু আনা, মুসলমানদের থেকে কিছু নেওয়া। এই জন্য লালন ফকিরের গানগুলো যদি আপনি শুনেন, দেখবেন আল্লাহর নামও আছে, কৃষ্ণের নামও আছে। আমাদের জানা থাকার কথা, সম্রাট আকবর নামক একটা বাদশা ছিল।
সে একটা ধর্মের আবিষ্কার করেছিল, নাম দিয়েছিল দ্বীন এলাহি। এই দ্বীন এলাহির মধ্যে সে মূলত হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্ম থেকে একটা একটা করে কিছু কিছু করে নিয়ে মিলে সে একটা ধর্মের আবিষ্কার করে। সে বোঝাতে চেয়েছিল এই যে বিভিন্ন ধর্মের বিভাজন, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ, এটা আমি থাকতে দেবো না, আমি সবাইকে এক করে ফেলবো। কেমনে এক করবা? ও সব ধর্ম থেকে কিছু কিছু নিয়ে একটা ধর্ম বানালাম। আমি মুসলমানদেরকে বাধ্য করবো এটা করতে, হিন্দুদেরকে বাধ্য করবো, বিভিন্ন ধর্মের যারা আছে সবাইকে বলবো এটা মেনে নাও, তাহলে আর কোনো বিভাজন থাকবে না। বলুন তো এই জাতীয় বিষয় হিন্দুরা মানতে পারে, বৌদ্ধরা মানতে পারে, ইহুদিরা মানতে পারে, আমরা মুসলমানকে কখনো মেনে নিব না। আমরা শুধু একটা কথাই বলবো যে এক আল্লাহ, এক রাসূল, এক কোরআনের ঊর্ধ্বে আমরা ধর্ম হিসেবে আর কাউকে মেনে নিব না। এবং আল্লাহ তার রাসূলের মাধ্যমে যে দ্বীন, শরীয়ত, বিধান আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করব, এর বাইরে আমরা কোনোটাকে গ্রহণ করব না। হ্যাঁ, কেউ যদি অন্য কিছু লালন করে, অন্য কিছু সে ধারণ করে, এটা তার বিষয়, তাকে আমরা দাওয়াতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের ধর্মকে বিকৃত করে ভিন্ন নাম দিয়ে আমাদেরকে গিরানোর চেষ্টা করা হলে আমরা তা কখনো মানব না। দেখুন, সর্বধর্ম সমন্বয়ের দর্শন, এই সর্বধর্ম সমন্বয় দর্শনের কারণে বাউলগণ একদিকে খোদা রাসূলের বিশ্বাসের কথাও বলেন, আবার রাম, নারায়ণ প্রমুখকে ঈশ্বর ও ঈশ্বরের অবতারের হিসেবেও স্বীকার করেন। একই কারণে স্পষ্টত মুসলমানদের পরিভাষা, আল্লাহ ও রাসূলের পরিচয় প্রদান এবং আল্লাহকে সন্তানের সোজা ইসলামী তরিকা থেকে বিচ্যুত হয়ে ভিন্ন পথ অবলম্বন করেন। এই একই কারণে বাউল রচিত সংগীত বা গানে হিন্দু ও মুসলমান উভয়ের ধর্মের মতবাদী প্রাধান্য পেতে থাকে। বাংলার বাউল দর্শন গ্রন্থে বলা হয়েছে, হিন্দু বাউল যেমন সুফি ভাবধারাকে মেনে নেয়, তেমনি হিন্দু, বৌদ্ধ ও বৈষ্ণব মতবাদকেও মুসলমান জাতির বাউল তথা ফকির ধর্মের প্রকৃতি সম্প্রদায় পেয়ে থাকে। একটু আমি শুরুতে বলেছিলাম বাউলরা দুই প্রকার, হিন্দুদের মধ্যে বাউল আছে, মুসলমানদের মধ্যে বাউল আছে। হিন্দু বাউল যারা, তারা যেমন আল্লাহ, রাসূল ইত্যাদি পরিভাষাকে মানে, ঠিক এমনি ভাবে মুসলিম বাউল যারা, তারা রাম, নারায়ণ, কৃষ্ণ তাদেরকেও মানে। এর অর্থ হলো এটা একটা জগা কিছু, এদের কোনো স্বকীয়তা, নিজস্বতা বলতে কোনো কিছু নেই। এই গেল 5। 6 নম্বর, ওহী ভিত্তিক কোনো ধর্ম ও সমাজ ব্যবস্থাকে অস্বীকার। বাউলরা ঐশী শাস্ত্র বা জিবরাইল মারফত কোন নবীর উপর প্রত্যাদিষ্ট শাস্ত্র ভিত্তিক কোন ধর্ম ও সমাজ ব্যবস্থা মানে না, কারণ তারা এসবের ভিত্তি হলো চেতনা। বাউলরা সাম্প্রদায়িক ধর্ম ও দল চেতনা স্বীকার করে না। তারা দেশ, জাত, বর্ণ, ধর্ম নির্বিশেষে কেবল মানুষকে জানতে, মানতে ও শ্রদ্ধা জানাতে চায়, মানুষের ভিতর মনের মানুষকে খুঁজে পেতে চায়। বাস এই হয়তো তাদের কথা। 7 নম্বর, বাউলগণ সংসার বিরাগী হয়ে থাকে। নিষ্ক্রিয়তা, জীবন বিমুখতা ও আত্মসন্ধানের মাধ্যমে তাদের কথিত মনের মানুষের সন্ধানই তাদের প্রধান লক্ষ্য। শুরুতে বললাম তাদের মূল কথা হচ্ছে মনের মানুষ। আর মনের মানুষকে, মনের মানুষ আমরা আল্লাহ বলতে যাকে বোঝাই, তারা মনের মানুষ বলতে তাকে বোঝানোর চেষ্টা করে। আর সেটাকে পাওয়ার জন্য তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টাকে গ্রহণ করে নিয়েছে, এর নাম সহজ বাংলায় বলে যৌনাচার। তারা ইসলামী কোনো বিধিবিধান তো মানেই না, বিবাহ শাদী এগুলো তো মানেই না। তারা মনে করে যে যৌনাচারে যে যত বেশি পারদর্শী, সেই হচ্ছে তত বেশি আল্লাহর ভক্ত এবং সে ততই আল্লাহকে পেয়ে যাবে। আমি আমার ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। এবং লালন ধর্ম, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম? লালন বা বাউল যারা, এরা কি মুসলমানদের অন্তর্ভুক্ত কোন সম্প্রদায়? এবং এটাও স্পষ্ট যে লালনকে আমি শুরুতে বলেছি, তারা যেহেতু মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয় না, আবার তারা নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেয় না। বাউলের উক্তি প্রসিদ্ধ, আমি হিন্দু না, আমি মুসলিম না। যেহেতু তিনি হিন্দু না, অতএব হিন্দুদের মতো মৃত্যুর পরে তাকে পোড়ানো হয়নি। যেহেতু তিনি মুসলিম না, অতএব তাকে মুসলমানের মতো জানাজা পড়ে তাকে কবরে দেওয়া হয়নি, বরং তাকে একটা গর্ত খনন করে পুঁতে ফেলা হয়েছে। এখন আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সুতরাং প্রথম কথা হচ্ছে আকীদাগত দিক থেকে আমাদের কাছে পরিষ্কার হলো
এরা মুসলমানের কেউ না। সুতরাং কোন বাউল যদি নিজেকে মুসলিম পরিচয় দেয়, এই পরিচয়টা ভুয়া। তাদের গুরু ঠাকুরের পরিষ্কার করে বলে গেছে তারা কোনো শরীয়ত মানে না এবং তারা ঐশী কোনো গ্রন্থকে বিশ্বাস করে না এবং তাদের ধর্ম মতে আল্লাহ যিনি, নবী তিনি, গুরু তিনি, পীর মুর্শিদ তিনি। অতএব এটা কখনো মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে পারে। তাহলে তাদের সাথে যে আমাদের পার্থক্যটা, এটা কি হাত উপরে বাঁধবেন না নিচে বাঁধবেন, এই পার্থক্য? নবীজির সালাম দাঁড়ায় দিবেন না বয়া সালাম দিবেন, এই পার্থক্য? তাদের সাথে মৌলিক পার্থক্য হচ্ছে তারা আল্লাহ, রাসূল এবং শরীয়তকে সম্পূর্ণ অস্বীকার করে, তারা ভিন্ন ধর্মের হয়ে গেছে। এবং একটু আগে যে বললাম, পরের মানুষের সিনেমার মধ্যে লালন ফকিরকে তারা সেই জায়গায় রাখার এবং বোঝানোর চেষ্টা করেছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় রাখি, অর্থাৎ তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের মডেল, তার জীবন চরিত্র আমাদের আদর্শ, তাকে আমরা আল্লাহর প্রেরিত মহামানব মনে করি। ঠিক ওই জায়গাতে লালনকে বসানো হয়েছে। মোট কথা, লালন ধর্মের গুরু হচ্ছে লালন ফকির, বাউল ধর্মের গুরু হচ্ছে লালন ফকির। এবং আরো মজার কথা হচ্ছে, এই ডক্টর আহমদ শরীফ তার যে বই বাউল তত্ত্ব, সেখানে তিনি একথাও লিখেছেন বাউলদের কালিমাও আছে আলাদা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লালত রাসূলুল্লাহ। তাহলে আর মুসলমান থাকলো? মুসলমান থাকলো। এখন এই গত কয়েকদিন আগে বাউল যে একজন শিল্পী আবুল সরকার, তিনি আল্লাহকে যে কঠিন ভাষায়, বিশ্রী ভাষায়, ন্যাক্কারজনক ভাষায় কটূক্তি করেছেন, এটা অন্তত বাংলাদেশে এই জাতীয় কটূক্তি আমার জানা মতে আজ পর্যন্ত চলবে। সেই হিসাবে এই কয়েকদিনের ভিতরে সরকারের কর্তব্য ছিল তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে, এমনকি তাকে শরীরে ঝুলিয়ে এই দেশের 18 কোটি মুসলমানের সামনে এক মাস পর্যন্ত প্রকাশ্যে ঝুলিয়ে রেখে শিক্ষা দেওয়া, এই জাতীয় উত্তেজনা বাংলাদেশে আর কোনোদিন করতে না পারে। এটা ছিল সরকারের কর্তব্য। যাই হোক, সরকার তাকে অ্যারেস্ট করছে, এটা বাঁচানোর নিয়তে হোক আর যে নিয়তে হোক। আমরা এতক্ষণ পরিষ্কার যা বুঝলাম, বাউলরা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। এবং দেখুন, আল্লাহকে এত চরম ঘৃণিত ভাষায় কটূক্তি করার পরেও এক শ্রেণীর মুসলমান সে বাউলদের পক্ষ নিছে। এটা বলে মত স্বাধীনতার, মত প্রকাশের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি উদারতা। আল্লাহকে গালি দেওয়া এবং বিশ্রী ভাষায় কটূক্তি করা, এটা কোন জায়গায় পেয়েছে? এটা মত প্রকাশের স্বাধীনতা। তাহলে আমি এখানে বসে আপনার দলের নেতাকে ওই ভাষায় গালি দিই যেই ভাষায় আবুল সরকার আল্লাহকে গালি দিয়েছে। দেখে আপনি আমাকে বলবেন কিনা এটা মত প্রকাশের স্বাধীনতা? বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত আমি শুনি নাই কোন রাজনৈতিক এক দলের ব্যক্তি অপর দলের রাজনৈতিক সেই প্রধান ব্যক্তিকে এত বিশ্রী ভাষায় গালি দিয়েছে। আমরা অতীতে দেখেছি এর যে হালকা শব্দ ব্যবহার করলেও গ্রেফতার, মামলা, হামলা, চরম পর্যায়ে শাস্তি। আর আল্লাহকে এত রুদ্রা ভাষায় কটূক্তি করার পরেও তাকে তো গ্রেফতার করা হয়েছে, কিন্তু যেই শ্রেণীর মানুষগুলো তার পক্ষে দাঁড়িয়েছে, আপনারাই বলুন এরা কি মুসলমান না কাফের? ওদের তো কোনো পরিচয় নেই। কিন্তু তার যে দুঃখজনক কথা হচ্ছে, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতিক একটা বড় দলের উপরস্থ নেতা, সেও এই কথা বলে ফেলেছে যে বাউলদের উপর হামলা করার উগ্রতার পরিচয় নাকি দেওয়া হয়েছে। তাই কিন্তু কিছুদিন আগে বলেছিল শরিয়া আইনে তারা বিশ্বাস করে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহকে কটূক্তি করার পরে এই কথা তারা বলতেই পারে যে তার উপর হামলা করা, তাকে গ্রেফতার করা, এটা উগ্রতার পরিচয়। আমাদেরকে মনে রাখতে হবে, এই সকল কথা বলে তারা যদি এই সকল দলের বড় বড় দায়িত্বে থাকে, আমরা তাদেরকে রাজনৈতিক ভাবে ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। এই হচ্ছে প্রথম কথা। অথবা তাকে অবশ্যই তওবা করে 18 কোটি মুসলমানের সামনে নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়ে পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে হবে আমাদের এই বক্তব্যটা ইসলাম বিরোধী হওয়ার কারণে আমরা ভুল করেছি, ভুল বুঝতে পেরেছি, সামনে থেকে এই জাতীয় ভুল বক্তব্য দেব না। এটা হচ্ছে সেই বড় নেতা সম্পর্কে আমাদের কথা। 2 নম্বর, যারা আমরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল করি, আমি ইচ্ছাকৃতভাবে কোনো দলের নাম নেই না,
যারা নিজেরা রাজনীতি করে আমাদের তো মনে রাখতে হবে ভাই, আমরা দিন শেষে আমাদের আসল ঠিকানা হচ্ছে কমন। আমরা দিন শেষে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় আমার জীবনের হিসাব দিতে হবে। অতএব আমার নেতা এরকম কটূক্তিমূলক কথা বললে আমার কাছে তার কথাটাই ভালো লাগে। আর ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে যে সমাধান আমাদের সামনে পেশ করছেন, তার কথা যে উগ্রবাদী মনে হয়, আমি আপনাকে বেশি কিছু বলতে চাই না। আল্লাহর কাঠগড়ায় আপনি জবাব দিতে প্রস্তুত হন। এই জন্য আমার ভাইয়া সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই আবুল সরকার আল্লাহকে লক্ষ্য করে যে মন্তব্য করেছে, 18 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে, এবং বাংলাদেশের একটা শান্ত পরিস্থিতি যেখানে কোনো দ্বন্দ্ব ছিল না, স্বাভাবিকভাবে পুরো দেশের সবাই যার যার কাছে ব্যস্ত ছিল, এমন একটা পরিস্থিতির মধ্যে এই যে বিভাজন তৈরি করলো, ধর্ম অনুভূতিতে আঘাত করলো, এই আঘাতের কারণে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কারণে এই আবুল সরকারকে অনতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং সামনে যেন আর কোনো এই আউল ফাউল বাউলেরা তারা তাদের গান গান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আল্লাহ রসুলকে কটূক্তি করে এরকম কোনো যেন করার সুযোগ না পায়। কঠোর থেকে কঠোর আইন আমাদের সংশোধন করতে হবে। যারা সামনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন তাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা এই বিষয়ে পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে হবে যে আমরা কোনোদিন এই জাতীয় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলদেরকে এই দেশের মধ্যে প্রশ্রয় দেব না। এই দেশের মুসলমানরা সব কিছু বিলিয়ে দিলেও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা, দ্বীন ঈমানকে কোনোদিন বিলিয়ে দিতে রাজি হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আসসালামু